ধর্মনগর থেকে এক চাঞ্চল্যকর মামলার আপডেট। ডেলিভারি বয় প্রসেনজিৎ সরকার মৃত্যুর ঘটনায় অভিযুক্ত 5 জনকে আজ ভিডিও কনফারেন্সের মাধ্যমে আদালতে পেশ করা হয়। অভিযুক্তরা হলেন সুস্মিতা ভট্টাচার্য, সঙ্গীতা ভট্টাচার্য, সৌরভ ভট্টাচার্য, মেঘদীপ ভট্টাচার্য ও পিউ ধর। আদালতে ফের জামিনের আবেদন জানালেও আদালত সেই আবেদন খারিজ করে দেন। আদালতের নির্দেশ অনুযায়ী আগামী 9 জানুয়ারি 2026 পর্যন্ত অভিযুক্তদের জেল হেফাজতে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি 1 জানুয়ারি থেকে 3 জানুয়ারি 2026 পর্যন্ত জেলের ভেতরে অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ চালানোর নির্দেশ দেওয়া হয়েছে পুলিশকে। সরকারি আইনজীবী রাধাকান্ত দাস সংবাদ মাধ্যমকে জানান, তদন্তের স্বার্থে এই নির্দেশ দিয়েছে আদালত। এদিকে প্রসেনজিৎ সরকারের হত্যার ঘটনায় ন্যায় বিচার নিশ্চিত করতে তার বাবা নিজ উদ্যোগে হাইকোর্টের আইনজীবী দেবদাস বক্সিকে নিযুক্ত করেছেন। আজকের শুনানির পর আইনজীবী দেবদাস বক্সি জানান, উত্তর ত্রিপুরা পুলিশ অত্যন্ত গুরুত্ব সহকারে ও সঠিক সময়ে এই মামলার তদন্ত চালাচ্ছে, যার ফলে মামলাটি সঠিক গতি পাচ্ছে। তিনি আরো বলেন, পুলিশের পক্ষ থেকে আজ আদালতে একাধিক নতুন গুরুত্বপূর্ণ প্রমাণ পেশ করা হয়েছে, যা মামলাকে আরো মজবুত করেছে। উত্তর ত্রিপুরা পুলিশ সহ সমস্ত প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার প্রতিও তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন। প্রসেনজিতের পরিবার আশাবাদী খুব শীঘ্রই এই হত্যাকাণ্ডের সঠিক বিচার মিলবে। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, এশিয়ান টাইমস। ধর্মনগরের এক আলোড়ন সৃষ্টিকারী কেস ডেলিভারি বয় প্রসেনজিৎ সরকার হত্যা মামলা, যার কেস নাম্বার DMNPS 122/2025। যে কেসটা রেজিস্ট্রি হয়েছিল 329 সাবসেকশন 4, 115 সাবসেকশন 2, 103 সাবসেকশন 1 এবং 3 সাবসেকশন 5 অফ ভারতীয় ন্যায় সংহিতা 2023। যারা এই অপরাধটি সংগঠিত করেছিল ওনারা হলেন সঙ্গীতা ভট্টাচার্য, সুস্মিতা ভট্টাচার্য, সৌরভ ভট্টাচার্য, মেঘদীপ ভট্টাচার্য এবং পিউ ধর। ফ্যাক্ট অফ দ্য কেস, ভিকটিম প্রসেনজিৎ সরকার ব্লু ডার্ট কুরিয়ার সার্ভিসে ডেলিভারি বয়ের কাজ করত। বিগত 13/12/2025 ইংরেজি 6টায় একটা পার্সেল ডেলিভারি নিয়ে 21 পার্সনের সাথে ঝামেলা সমস্যা তৈরি হয়। 21 পার্সনরা সবাই মিলে প্রথমে তাকে হেনস্থা করে এবং পরবর্তীতে তাকে চড় থাপ্পড় মারে, মানসিক এবং দৈহিকভাবে তাকে প্রচণ্ড নির্যাতন করে।